কিছু আইসা কিছু পোল দিয়ে এবং দুই একটা পাটকুটি দিয়ে নুনদাটাকে টিপে টিপে যখন দেখে শক্ত হয়ে গেছে এখন দাঁড় হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের দুটি আয়াতকে নিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলছে, ওরে পৃথিবীর মানুষ তুমি শোনো, ওরে পৃথিবীর মানুষ তুমি শোনো, আজকে বাজারে ঘুরে বেড়াও, আজকে তাসের আড্ডায় সময় নষ্ট করো, আজকে জুয়ার আড্ডায় সময় নষ্ট করো, আজকে তুমি আলেম ওলামার কথা শোনো না, আজকে তুমি বেনামাজি হয়ে জীবন কাটিয়েছো, আজকে তুমি সুদের আড্ডায় জীবন ব্যবস্থা করেছো, তবে শোনো রে, যেদিন তোমার আত্মা বের করা হবে ওই নুনটা টিপা করে টিপে বডি খানা তোমার আত্মাখানা বের করার জন্য আর আমি আপনি ছটফট করব, আমি আর আপনি ছটফট করব ভাই আমার, আমার বডি থেকে আমার দেহ থেকে আত্মাটা বের করার জন্য মালাইকারা মালাইকুল মউত যাকে আজরাইল বলে আমরা জানি ভাই আমার, এ আপনাকে রিহাই দেবে না, আপনার কষ্ট হবে, আপনার বেদনা হবে, আপনার দুঃখ হবে, কিন্তু আপনাকে আমাকে ছাড়বে না, ছাড়বে না। ভাই আমার আপনার দেহের যে কোনো জায়গা যদি কেটে যায় ফেটে যায়, সামান্য কিছু ব্যথা হবে, কিছু মেডিসিন খেলে ব্যথা সেরে যাবেই যাবে, কিন্তু ভাই আমার এই দেহের ভিতর থেকে যেদিন আমার আপনার আত্মা বের হবে, যদি আমি খারাপ লোক হই, অন্যায়ের পথে চলে থাকি, খারাপের রাস্তায় চলে থাকি, মানুষের পরনিন্দা পরচর্চা করে চলে থাকি, তবে কি হবে ভাই আমার, সেদিন আমার বডি থেকে আমার দেহ থেকে আপনার দেহ থেকে সেদিন আত্মা বের হতে চাইবে না, বের হতে চাইবে না মানে আপনাকে কষ্ট দেবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। সেদিন ফেরেশতা মালাইকাতুল মউত আজরাইল আমার আপনার দিকে হাতখানা বেরিয়ে দিয়ে বার করে দেবে আর বলবে তোর নিজের আত্মা তুই আজকে বের করে দে। ভাই আমার সেদিন আমি দুঃখ বেদনা কষ্ট এত অনুভব করব যা বলার শেষ নাই। ভাই আমার একটা হাদিস বলি আপনাদেরকে, হাদিসটা কি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস কেন বর্ণনা করছেন? ভাইরা আমার, হযরত আয়েশা বলছেন, ওরে আমার সাথীরা, আমি যে লোকটা আমার স্বামী, যে নবীটা আমার স্বামী, যার আমি স্ত্রী হওয়ার সুযোগ পেয়েছি, যার আমি স্ত্রী, যে নবীটার স্ত্রী আমি, এই নবীটাকে মাসুম বলা হয়, এর গুনাহ নাই, এর পাপ নাই, এর ভুল নাই। আয়েশা বলছেন, ওরে আমার দুনিয়ার মানুষ তোমরা শোনো, নবীজি যেদিন এই দেশ থেকে যেদিন পরকালে যাবে ওই দিনটাতে তার কষ্ট কতটুকু হয়েছিল। হযরত আয়েশা বলছেন, মারা আইতু আগাদাল ওয়াজহু আলাইহি আসাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আয়েশা বলছে, রাসূল সাল্লামের যখন মৃত্যু হয়, রাসূল সাল্লাম যখন মারা যায়, তার এতটা কষ্ট হয়েছে, এতটা যন্ত্রণা হয়েছে, এতটা ব্যথা হয়েছে, এতটা বেদনা হয়েছে, যে বেদনাটা আমি এর পূর্বে অন্য কোন মানুষের দেখিনি। ও ভাইরা আমার, আমি আপনাকে যেটা বলতে চাইছি ভাই, ও বন্ধু আমার, যাকে রাসূল, যাকে নবী বলা হয়, যাকে নবীদের নবী বলা হয়, যাকে নবীদের সরদার বলা হয়, যাকে আখিরি নবী বলা হয়, যাকে শেষ নবী বলা হয়, ও ভাইরা আমার, এই নবীর জীবনীতে, এই নবীর হিস্টোরিতে একটা ভুল পাওয়া যায় না, একটা অন্যায় পাওয়া যায় না, একটা গুনাহ বলে জিনিস পাওয়া যায় না। এই নবীটা যখন মারা যায়, হযরত আয়েশা বর্ণনা করেছেন, ওরে রাসূলের সাহাবীরা তোমরা শোনো, যেদিন নবীজি মারা যায়, নবীজির এত কষ্ট হতো, নবীজির এত দুঃখ হয়েছিল, এত বেদনা হয়েছিল, হযরত আয়েশা বলছে, আমি এরকম দুঃখ বেদনা জীবনে কারো মনে হয় দেখিনি। ভাই আমার, যে লোকটা গুনাহ নাই, যে লোকটার অন্যায় অকর্ম নাই, সে লোকটি যেদিন এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মহব্বত ত্যাগ করছে, সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন যে আল্লাহর নবী যখন শ্বাসটা বের হচ্ছে, আল্লাহর নবীর যখন শ্বাসটা বের হচ্ছে, তখন আয়েশা বলছে, ওরে রাসূলের সাহাবীরা তোমরা শোনো, ওই টাইমের ঘটনাটা আমি তোমাদেরকে বর্ণনা করছি। ভাইয়েরা আমার, আয়েশা বলছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, উনি বলছেন, যখন নবীজি মারা যায়, যখন নবীজি মারা যাবে, এই মতো অবস্থায় আমার বুক এবং জাঙ্গের মধ্যখানে নবীজির মাথা আছে, নবীজির সারটা আছে, নবীজির মাথাটা ওই জায়গায়
রেখে আছে। এই মতো অবস্থায় নবীজির কপালটা পাসিনায় পাসিনা হয়ে যায়। নবীজির মাথা দিয়ে নবীজির মুখমণ্ডলটা এতটা মতের কষ্ট, এতটা মতের যন্ত্রণা, এতটা মতের ব্যাধি ভাইরা আমার। হযরত আয়েশা বলছে নবীজির ওই টাইমটাতে, নবীজির ওই সময়টাতে আমার বুক এবং জাঙ্গের মধ্যখানে মাথা দিয়ে আছে। এমতো অবস্থাতে আল্লাহর নবীর মুখমণ্ডল থেকে, আল্লাহর নবীর ফেস থেকে, আল্লাহর নবীর চেহারা থেকে কলকল করে পাসনা বয়ে যায়। এমতো অবস্থায় আল্লাহর নবীর সামনে একটা পেয়ালা রাখা ছিল, একটা বালতি রাখা ছিল, একটা গ্লাস রাখা ছিল ভাইরা আমার। আল্লাহর নবী ওই গ্লাসটার ভিতরে হাতটা ঢোকাচ্ছে আর তার মুখের চেহারার ভিতরে, তার মুখমণ্ডলের ভিতরে ফেসটাকে ঘোরাচ্ছে। কেন ঘোরাচ্ছে? যেন একটু আমি শান্তি পেয়ে যাই, যেন একটু আমি শান্তি পেয়ে যাই। আমার আয়েশা বলছে ও রাসূলের সাহাবীরা তোমার জীবনটা মিলাও, ও রাসূলের সাহাবীরা, ও রাসূলের উম্মতেরা তোমরা তোমাদের জীবনটা মিলিয়ে নাও। যার জীবনে গুনাহ নাই, যার জীবনে ভুল নাই, যার জীবনে অন্যায় নাই, ওই নবীটা যখন মারা যাবে ওই অবস্থাতে আমার জাঙ্গে মাথা দিয়ে আছে, তার পাসিনা করে চলছে, তার পাসিনায় পাসিনা হয়ে যায়। সে পানি দিয়ে তার মাথাটাকে, তার মুখটাকে ঠান্ডা করার ব্যবস্থা করছে। ওই রাসূলের সাহাবীরা তোমরা শোনো, তুমি এতগুলি অন্যায়, এতগুলি ভুল, এতগুলি ত্রুটি করার পরে কিরকম করে বসে থাকতে পারো? কিরকম করে তুমি বলতে পারো আমায় যা হবে তা দেখা যাবে? তারপরে পরে নবীজি বলতেন হে আল্লাহ তুমি আমার উপরে রহম করো, হে আল্লাহ তুমি আমার উপরে রহম করো, হে আল্লাহ তুমি আমার উপরে মাফ করো, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার উপরে রহম করো, হে আল্লাহ আমি তোমার কাছে যেতে চাই। আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা সাকারাতিল মউত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তারপর নবীজি বলছেন মতের কষ্ট আছেই আছে, মতের দুঃখ আছে, মতের বেদনা আছে, মতের যন্ত্রণা আছে আছে। মত আপনারা কি কাউকে নিজের পার্শ্ব থেকে মরতে দেখেছেন? ভাই আমার অনেক লোক ভয় দেখেছেন। ভাইরা আমার দুনিয়াতে আপনি যদি অনেক জায়গা যাতায়াত করেন, চলেন, উঠেন, বসেন, ভাই আমার অনেক রকমের লোক দেখতে পাবেন। তার মতের অবস্থাটা কিরকম হয়? ভাইরা আমার কে মরার সময় একদিকে চেয়ে থাকে, কে মরার সময় পানি পান করার জন্য তৃষ্ণায় তৃষ্ণায় হয়ে যায়, কে মরার সময় তার হাত পা গুলো ছোটাছুটি করে, কে মরার সময় ভাইরা আমার কত লীলা খেলা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ওয়ান্নাসিয়াত গারকা, তোমার যেদিন আত্মাখানা বের করা হবে, তোমার দেহ থেকে, তোমার বডি থেকে যে আত্মাখানা বের করা হবে, তোমার আত্মাকে ডুবুরির মতো সমুদ্রের ভিতরে যারা ডুবিয়ে দিয়ে স্বর্ণ বলে বের করে নিয়ে আসে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ওরে আমার বান্দারা তুমি দুনিয়াতে যদি ভালো না হয়ে যাও, তুমি দুনিয়াতে যদি নামাজি না হও, তুমি দুনিয়াতে যদি আল্লাহওয়ালা না হয়ে যাও, তবে তোমার দেহ থেকে আত্মাখানা ওই ডুবুরিরা যেরকম সমুদ্রের ভিতর থেকে ডুবিয়ে দেওয়ার পরে তোমার ভিতর থেকে, দেহের ভিতর থেকে আত্মাখানা যেদিন বার হবে, সেদিন ফারিস্তারা এদিক ধরবে ওদিক ধরবে, তোমার খাড়ায় মাথায় ধরবে, খাড়ায় পেট ধরবে, খাড়ায় হাত পা ধরবে, তোমার টিপে আর বের করবে। আর তুমি এই কষ্ট সহ্য করতে পারবে না, পারবে না। মৃত্যুর কষ্ট এত খতরনাক, এত কঠিন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের লোক বলছে যে মওতের কষ্ট কিরকম। ভাই আমার এই ঘটনাটি একটি কিতাব আছে বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 খণ্ডের কিতাব, এই এক খণ্ডের ভিতরে লিখছে যে নবী মূসাকে তার সম্প্রদায়ের লোকেরা জিজ্ঞেস করছে ইয়া নবী আল্লাহ, তুমি তো আল্লাহর নবী, তুমি তো আমাদেরকে নবী বলো, তুমি তো অনেক কিছু কথা আমাদের সামনে বলো, আমরা তোমার কথাগুলি শুনি, তবে নবী মূসা রে তুমি বলো মতের কষ্ট কিরকম, মতের কষ্ট হয় কিরকম। নবী মূসা বলছে ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি তোমাদেরকে অনেকগুলি কথা বলেছি, অনেক জিনিস বুঝিয়েছি, অনেক জিনিস জানিয়েছি, তবে শুনো রে আমার সম্প্রদায়ের লোক, শুনো রে আমার সম্প্রদায়ের লোকেরা, শুনো রে আমার
মানুষেরা, আমি তোমাদেরকে মতের কষ্ট সম্পর্কে বলতে চাই, তোমরা শুনে নাও। তোমরা আমাকে জিজ্ঞেস করেছো, মুসা বলছে, ও ভাইরা আমার, মতের কষ্ট কিরকম হবে? পাপী ব্যক্তি যারা গুনাহগার করে করে এই দুনিয়ার জীবনটা কাটিয়েছে, যারা এই জীবনে হাদিস মোতাবেক চলেনি, যারা এই দুনিয়াতে মেলা নিয়ে ব্যস্ত ছিল, যারা এই দুনিয়াতে জলসার ফিল্ডে আসতে পারলো না, যারা এই দুনিয়াতে ভালো কাজ করলো না, মুসা আলাইহিস সালাম বলছে, ওরে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা শুনে নাও, মতের কষ্ট কাকে বলে? একটা বইয়ের গাছে, একটা বইয়ের গাছ ভাইরা আমার, যে ফলগুলি দেয়, টক মিষ্টি ফল দেয়, এই ফল জাতীয় গাছে ভাই আমার কাঁটা অনেকটা হয়। মুসা আলাইহিস সালাম বলছে, তোমাকে আমি সহজ ভাষায় একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা শুনে নাও। একটা চাদর তুমি গাছের নিচে দিয়ে দাও, আর ওই চাদরটাকে তুমি উপর দিকে টানতে শুরু করো, ওই চাদরটা কিরকম অবস্থায় আসবে? এবার মুসা নবীর কমেরা বলছে, ওগো নবী, ওরে মুসা আলাইহিস সালাম, এই চাদরটা আসবে না, এই চাদরটা সহজে আসতে চাইবে না, একে জোর করে টানতে হবে, একে জোর করে টানতে হবে, আর যখন জোর করে টানতে যাব তখন চাদরটা ফেটে যাবে, চাদরটা ছিঁড়ে যাবে, চাদরটা চূর্ণ চূর্ণ হয়ে যাবে। নবী মুসা বলছে, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে জেনে রাখা ভালো হবে, মতের কষ্ট ওই রকম, যে লোকটা মরতে বসেছে, যে লোকটা মরতে চলেছে, যে লোকটার শেষ অবস্থা হতে চলেছে, এখন মরে যাবে মনে হয়, আর বেশি দিন বাঁচবে না, বেশি দিন কোন সময় নাই। তবে শুনে নাও, ওই লোকটা যদি খারাপ হয়, ওই লোকটা যদি জালেম হয়, ওই লোকটা যদি কাফের হয়, ওই লোকটা যদি বেঈমান হয়, ওই লোকটা যদি নামাজ না পড়ে থাকে, ওই লোকটা যদি গরিবের উপরে সহানুভূতি না দেখায়, ওই লোকটা যদি ফকির মিসকিনকে ভালো ব্যবহার না করে থাকে, ওই লোকটার ভালো আমল যদি না থাকে, নবী মুসা বলছে, যেরকম একটা চাদর উপর থেকে যাবে, ছিঁড়তে ছিঁড়তে যাবে, ফাটতে ফাটতে যাবে, ওই লোকটার রূহটা বের হবে, ফাটতে ফাটতে বের হবে, ফাটতে ফাটতে বের হবে, মানে এতটা কষ্ট হবে, এতটা ব্যথা হবে, এতটা বেদনা হবে, তার সারা শরীর ছটফট ছটফট করতে থাকবে। এর নাম হলো মতের কষ্ট। মতের কষ্ট খুব খতরনাক কষ্ট ভাই আমার, মতের কষ্ট খুব গভীরতা কষ্ট ভাইরা আমার। এই মতের কষ্ট হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোককে জানাচ্ছে, তার সম্প্রদায়ের লোককে বলছে, ওরে আমার সম্প্রদায়ের লোকেরা, মতের কষ্ট এইরকম কষ্ট, এরকম কষ্ট সেই অনুভব করবে, সেই বুঝবে যে ব্যক্তিটি মরতে বসেছে, যে ব্যক্তিটি এখন মারা মারা অবস্থায়, এখন তার অবস্থার আখরি টাইম, শেষ টাইম, তখন ওই লোকটার অবস্থা ওইরকম হবে। ভাই আমার আপনার ওইরকম অবস্থা হতে পারে যদি আমি আপনি কোরআনের মতো জীবন না কাটাই, আমি আপনি যদি এই জীবনটাতে রাসূলের মতো জীবন না চলি, সাহাবীদের মতো জীবন না চলি, হাদিস ও কোরআনের মতো যদি জীবন না কাটাই, তবে কাল কিয়ামতের মাঠে নয় ভাই আমার, যেদিন আমার দেহ থেকে, আমার বডি থেকে আত্মা বের হবে, আমার আশেপাশে, আমার আশেপাশে, আমার সামনে সমস্ত লোক বসে থাকবে, আত্মীয় স্বজন থাকবে, আমার ফ্যামিলির লোক থাকবে, আমার বাবা মা থাকবে, আমার ভাই থাকবে, আমার ছেলে মেয়ে থাকবে, আমার ওয়াইফ থাকবে। ভাই আমার, কেউ আমাকে বিহার করবে না, কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ আমাকে আসান করতে পারবে না। এর নাম হলো মতের কষ্ট। ও ভাইরা আমার, ও বন্ধুরা আমার, মত এমন খতরনাক জিনিস, মরতে সকলকেই হবে, তার ভিতরে মতের কষ্ট সকলের সমান নাও হতে পারে, তবে মতের কষ্ট 100% আছে। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের গুনাহ খাতা নাই, যার জীবনের গুনাহ খাতা মাফ, যার জীবনকে মাসুম বলা হয়, ওই নবী যখন মারা যায়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাসিনায় পাসিনা হয়ে যায়, ঘামে ঘামার্পিত হয়ে যায়। রাসূল সাল্লামের এত কষ্ট, এত দুঃখ হয়েছিল, আমি এর পূর্বে কোনো মানুষের দেখিনি। ও ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত সময়ে আমি যে কথাগুলি বলার চেষ্টা করছিলাম, যে মত তো সমস্ত লোককে, সমস্ত মানুষকে মরতেই হবে, কিন্তু মতের কষ্ট ভাই আমার খুব খতরনাক, খুব জটিল, খুব কঠিন। যদি আমি আপনি সে মতের কষ্ট থেকে বাঁচতে চাই, তবে এই জীবনটা
আল্লাহর কোরআন যা বলেছে, রাসূলের হাদিস যা বলেছে, তার উপরে আমাকে আপনাকে জীবনটা প্রচারিত করতে হবে, তবে আমি আপনি মতের কষ্ট থেকে বাঁচতে পারবো। শেষের এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই দোয়া করি, হে আল্লাহ আপনি আমাদের সকলের মতের কষ্ট থেকে, মতের কষ্ট কি জিনিস এটা বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মত সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন ডক্টর মাওলানা জাহিদ আলম সাহেব। আমি পত্র জালসাতে আগত সমস্ত ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা রাস্তা পথ ছেড়ে দিয়ে প্যান্ডেলের মধ্যে চলে আসেন। রাস্তাঘাটে এত জ্যাম যে আমাদের বক্তারা আসছেন, মেহমানরা আসছেন, তো গাড়ি নিয়ে আসতে পারে না, এত জ্যাম। যিনারা ভলেন্টিয়ার আছেন